বাংলাদেশের মানুষের এই আবেগী হওয়ার কারণে যেটা হচ্ছে, এটা ছাত্রদের মধ্যে আমাদেরই সমস্যাটা বেশি। আমরা অনেক তড়িৎ, আমরা অনেক বেশি দৌড়াচ্ছি। এটা হয়তো আমাদের একটু স্থির হওয়া প্রয়োজন, ইনক্লুডিং আস, অল অফ আস। একটু আমাদের স্থির হওয়া প্রয়োজন। আর ব্যাপারটা হচ্ছে ম্যাচিওর হওয়ার জন্য বা ম্যাচিওর করার জন্য কি করব, ব্যাপারটা ওরকম কিছুই না। যদি আপনি প্রশ্নপত্রের মান উন্নত করতে পারেন তাহলে স্বভাবতই ছাত্ররা প্রিপারেশন নেবে ভালো। যদি বাংলাদেশের মানুষের সামনে আপনি গণতান্ত্রিক চর্চার রাস্তাটা সঠিকভাবে খুলে দিতে পারেন তাহলে তারাও ভেবেচিন্তে ভোট দেবে। কে করবে এই প্রশ্নটা খুব ক্রিটিক্যাল। আমি আসলে জানি না প্রশ্নটা কি, মানে এই উত্তর এইটা কে করবে আমি ঠিক জানি না। তবে আমি মনে করি সবাই যদি চাইতে শুরু করে একই সাথে যে প্রশ্নপত্রের মানটা উন্নত হোক, তাহলে যেই করুক তার আসলে না করে উপায় থাকবে না। পিএইচডির জন্য ট্রাই করছি, আমি হয়তো পড়াশোনা করতে বাইরেও চলে যেতে পারি। আপনি ব্যক্তিগত না, সমষ্টিগত আপনার চিন্তাটা কি? হ্যাঁ, সেটাই আমি আপনাকে বললাম যে আসলে কাঠগড়া বলি ওই পাশে আছে হচ্ছে বিচারকের চেয়ারে আছে জনগণ, তারা সিদ্ধান্ত নেবে যে কি হবে। আর প্রথম কথা, আমি ওই যে ফিল্ড ডিজাইনের যে কথাটা বলছিলাম, দেখুন আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী হিসেবে সাউথ এশিয়ান এই পলিটিক্যাল কালচারটা বুঝি, যে এখানে কিভাবে হয় রাজনীতিগুলো, এই কালচারটা আমার বোঝা আছে। কিন্তু টু বি ভেরি অনেস্ট, ওই যে আমরা যে ব্যাপারটা, আমরা চাই সবাইকে অংশীদারিত্ব দিতে, সবাইকে নিয়ে বাংলাদেশ ভাগাভাগি করে নিতে, এই যে ব্যাপারটা, এই জিনিসটা হচ্ছে অথরিটিয়ান একটা কথাবার্তা। ফিল্ড ডিজাইনের মধ্যে অথরিটিয়ান বিহেভও একটা ডিজাইন, ফিল্ড ডিজাইনগুলোর মধ্যে। আমি এই কথাটা বহুবার বলেছি এবং আমার ব্যক্তিগতভাবে যতজন ছাত্র নেতার সাথে পরিচয় আছে, আপনাদের ছাত্র দলেরও আমার অনেক বন্ধুবান্ধব, সিনিয়র জুনিয়র বড় ভাই বোন আছে, আমি এই কথাটা তাদের সামনেও আমি এটা বলেছি ব্যক্তিগত পরিমণ্ডলে, যে শুধু বিএনপি না, স্ট্যাবলিশ সবগুলো রাজনৈতিক দলের উচিত নিউ ডিজাইন সম্পর্কে ভাবতে। পূর্বে ব্যবহার হয়েছে এমন কোনো কথাবার্তা, কোনো প্রতিশ্রুতি, কোনো আচরণই আমার মনে হয় না নতুন বাংলাদেশের মানুষের একসাথে। নতুন কথা কি বলছে না রাজনৈতিক দলগুলো? পুরনো রাজনৈতিক দল বা আগে জন্ম নেওয়া রাজনৈতিক দলগুলো নতুন কথা বলছে না? ব্যাপারটা হচ্ছে এসেন্সের। আপনি গিয়ে দরজায় দাঁড়ালেন এবং বললেন যে আগে যা হয়ে গেছে, আগের বার টিন দিব বলে কথা দিয়ে গেছিলাম, টিনের তো আর যুগ নাই, সিমেন্ট দিই তোমাকে এবার। কথা তো নতুন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এসেন্সটা এখন আগের মতোই আছে, সেখানে তো এসেন্সটা এখন অথরিটিয়ানই আছে। বাংলাদেশের যে জনগণ তো ম্যাচিউর এনাফ নাকি? টু বি অনেস্ট অ্যাকচুয়ালি নো। তাহলে সেই জনগণকে ম্যাচিউর করার জন্য কি করবেন আপনারা? কিন্তু তাদেরকে আশা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন। দেখুন ব্যাপারটা হচ্ছে, এখন যদি তাদেরকে মাঝ রাস্তায় ছেড়ে যান তাহলে কি হবে তাদের? না, মাঝ রাস্তায় ছেড়ে যাওয়ার কথা হচ্ছে না, কারণ বাংলাদেশের জনগণ তো আমরা যখন কোথাও কোনো সিভি লিখি, অকুপেশনাল জায়গায় লিখি স্টুডেন্ট, তো সেখান থেকে হয়তো আমরা ছাত্র, কিন্তু একই সাথে তো বাংলাদেশের আমরা নাগরিকও, ভোটার আইডি কার্ড যুক্ত নাগরিক। তো সেক্ষেত্রে আমরা তো জনবিচ্ছিন্ন কেউ না, আমরাও জনগণের অংশ। আর বাংলাদেশের মানুষ অবশ্যই আপনারা জনগণের অংশ, কিন্তু বিশেষ অংশ। ওটাই বলছি যে বিশেষ অংশ যদি ধরা হয় তাহলে সেটা 5ই আগস্টের পর থেকে আসবে। আপনি যদি সচেতন অংশ বলতে চান বা এর আগে রাস্তায় মার খাওয়া গোষ্ঠী বলতে চান, সেক্ষেত্রে হয়তো কথাটা সঠিক হতে পারে, কিন্তু দিনের শেষে আমরাও তো জনগণ, রাইট? সবাই, হ্যাঁ সবাই। আর সেক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশের মানুষজন ম্যাচিওর এনাফ না, ব্যাপারটা আসলে এরকম না, কিন্তু আমরা অনেক আবেগী। আমি এখনো আন্দোলনের সময়কার ভালো মন্দ যে কোনো ভিডিও দেখলে আমার চোখে পানি চলে আসে, যে কোনো কিছু দেখলে। তো এই যে ইনস্ট্যান্ট